রহিম, সম্মানিত দেশবাসী, ঈদের শুভেচ্ছা বক্তব্য রেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার নিজের আদরের কলিজার টুকরা ছোট ছেলে আরাফাত রহমান কোকরিয়া মৃত্যুর পর প্রথম ঈদ পালন করেন। তারেক রহমান তার ছোট ভাই আরাফাত রহমান কোকর মৃত্যুর পর প্রথম ঈদ পালন করেন এবং এবং তারা দুইজনে বলেছেন দেশবাসী সবাইকে ধৈর্য সহকারে কাজ করার জন্য এবং প্রতিহিংসা নিয়ে যাতে না এগিয়ে যায়, দেশের রাজনীতির ধাপে এগিয়ে চলার জন্য তার বক্তব্য থেকে ছোটখাটো ডাকাতরা হচ্ছে যে ছোটখাটো পুলিশ। এই হচ্ছে যে জয় বাংলা জঙ্গলি শাসনে শাসিত হতে যাচ্ছে গোটা জাতি। তারপরও তার মাঝেও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান দেশ এবং জাতিকে নিয়ে উজ্জ্বল স্বপ্ন দেখে যে কতটুকু উজ্জ্বল স্বপ্ন দেখে গতকালকের বক্তব্য তা প্রমাণ করে দিয়েছে। সম্মানিত দেশবাসী, আজ ইউরোপিয়ান ইউনিয়ন হইতে সব দেশ এই সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করেছে। সন্ত্রাসীরা এখন যতই হামলা মামলা করে সবকিছু বিশ্ববাসী ভালো করে জানে। দেশের জনগণের কোনো কথা বলার অধিকার নাই। আজকে তারপরে এমনকি আজকে সাংবাদিক নামে বিভিন্ন দালাল নেশাখোররা কথা বলতেছে, কোনো সাংবাদিক কথা বলতেছে না, তারা হত্যা হচ্ছে, গুম হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ হত্যা গুমের পরে গতকালকে অনেক লক্ষ লক্ষ পরিবারের কাছে কোনো ঈদের আনন্দ আসে নাই। সেরকম অবস্থা ঠিক তারেক রহমানও ভোগ করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ওই রকম অবস্থায় দাঁড়িয়ে আছে। পুরা পুরা দেশবাসীকে নিয়ে তারা চিন্তা করতেছেন। তারা চিন্তা করতেছেন ঠিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, ব্যক্তির চাইতে দেশ দল বড়, দলের চাইতে দেশ বড়। কিন্তু সেই কথা সে আদর্শবান ব্যক্তিকে নিয়ে আজকে তারা ধাপে ধাপে এগিয়ে যায়।